দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরে দলীয় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই দাবি জানান। একই সঙ্গে নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেওয়ার ঘোষণাও দেন তিনি। এ সময় বিএনপির ৩১ দফা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মনিরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার সকাল 10:30টায় বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের আয়োজনে সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী কর্মশালা শুরু হয়। এতে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ীর নেতাকর্মীরা অংশ নেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিকেলে কর্মশালার দ্বিতীয় সেশনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি তারেক রহমান বলেন, দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচনের ফলাফল যাই হোক বিএনপি মেনে নেবে। বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে, স্বাধীনভাবে, ভয়ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। তিনি আরও বলেন, আগের চেয়ে বিএনপি এখন অনেক কঠোর। কেউ অনৈতিক কাজ করলে ছাড় পাবে না। এ সময় দলের ৩১ দফা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এই ৩১ দফায় সবকিছু না, কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। আমরা এই ৩১ দফাগুলোর অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ৩১ দফা সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। আমরা এই দফাগুলোর প্রত্যেকটি বনশ্রী হালদার, ৭১। এই দফা